বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ একটা অন্যরকম আলোচনা তোমাদের সামনে করবো এবং অনেকেই আমাকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করেছে যে স্যার, উচ্চ মাধ্যমিকে তো নতুন পদ্ধতি চলছে, সেমিস্টার পদ্ধতি চলছে, তো এই পদ্ধতিতে আমাদের মার্কশিটটা কিভাবে তৈরি হবে বা আমরা যে মার্কশিটটা পাবো সেই মার্কশিটটা কোন নম্বরের উপর বেস করে হবে, আদৌ কি থার্ড সেমিস্টার যোগ হবে কিনা বা কিভাবে কি যোগ হবে বা কি বিষয় রয়েছে সেই বিষয়টা। তো আজ আমি এই বিষয়টা তোমাদের সামনে একদম পরিষ্কার করে দিতে চাইছি, কারণ অনেকেই আছো যে থার্ড সেমিস্টারকে হয়তো অবহেলার স্বরে দেখছো বা প্রজেক্টকে অবহেলার স্বরে দেখছো বা ভাবছো যে ফাইনাল পরীক্ষা ফোর্থ সেমিস্টারে আমরা অনেক কিছু করে ফেলবো। হ্যাঁ, তো অনেকেই অনেক রকম ভাবনা ভাবছো। তো সেই বিষয়টা তোমাদের সামনে একদম পরিষ্কার করে দিচ্ছি আজকের আলোচনায়, যে তোমাদের অ্যাকচুয়ালি ক্লাস 12 এর নিউ সিস্টেমে কেমন মার্কশিট হতে চলেছে বা তোমরা কিভাবে মার্কশিটটা পাবে। এবার দেখো, তোমাদের বলি এইচএস সেমিস্টার সিস্টেম, তাই তো? আমি বিষয়টা পুরোপুরি পরিষ্কার করে দিতে চাই, কারণ যাতে তোমরা এই সংশয় বা এই সমস্যা তোমাদের ভবিষ্যতে না হয়। তো সেমিস্টার পদ্ধতিতে আমাদের দুটো পরীক্ষা আছে। কি কি পরীক্ষা? একটা হচ্ছে থার্ড সেমিস্টার, যেটা আমরা প্রথমে দেব, এবং তারপরে হচ্ছে ফোর্থ সেমিস্টার। এই দুটো বিষয় রয়েছে। আর ফার্স্ট সেকেন্ড আমরা কিন্তু ক্লাস 11-এ দিয়ে এসেছি। থার্ড সেমিস্টার পরীক্ষা হবে ওএমআর শিটে এবং ফোর্থ সেমিস্টার পরীক্ষা হবে আমাদের খাতাতে, অর্থাৎ বড় যে খাতা আমাদের লিখতে দেয় সেই খাতাতে। তো স্বাভাবিকভাবে আমাদের সাবজেক্টে, একটা সাবজেক্টে কত মার্কস হয়, আমি একদম একটা বেস হিসাব তোমাদের সামনে তুলে ধরো। বাংলাতে আমাদের থার্ড সেমিস্টারে হচ্ছে 40 মার্ক, ফোর্থ সেমিস্টারে হচ্ছে 40 মার্ক, আর প্রজেক্টে রয়েছে 20 মার্ক। একই রকম ভাবে আমি আরো একটা সাবজেক্ট নিচ্ছি, প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট। একটু নিচে লিখি, ভূগোলের ধরো। তো ভূগোলের কথা কেন লিখলাম? কারণ প্র্যাকটিক্যাল বেস যত সাবজেক্ট রয়েছে মোটামুটি, সে সায়েন্সের ম্যাথ বলো, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, বায়োলজি বলো, প্রত্যেকটা সাবজেক্টে একই মেথডে যাবে। 35, 35, 30 এই হচ্ছে আমাদের কোশ্চেন প্যাটার্ন। অর্থাৎ থার্ড সেমিস্টারে 40-এর মধ্যে পরীক্ষা, ফোর্থ সেমিস্টারেও 40-এর মধ্যে পরীক্ষা, প্রজেক্টে 20 মার্কস, সব মিলে দেখো 100 মার্ক হচ্ছে। এখানেও দেখো সব মিলে আমাদের 100 মার্ক হচ্ছে। এবার যেটা বিষয় সেটা হচ্ছে, প্রথম কথা আমি ধরো পরীক্ষা দিলাম থার্ড সেমিস্টার, পরীক্ষা দিয়ে আমি এখানে 15 মার্ক পেলাম 40-এর মধ্যে। এখানে ধরো আমি 40-এর ভেতরে 25 মার্ক পেলাম। প্রজেক্ট আমাকে স্কুলে ধরো দিয়েছে 16 মার্ক। কি বললাম? 16 মার্ক। তাহলে আমার মার্কশিটে কি হবে? আমাদের মার্কশিটে কি হবে? তাহলে এই 15, এই 25 যোগ করলে 40, 10 আর 6 মানে 56। টোটাল তাহলে আমার 100-এর মধ্যে কত মার্কস দাঁড়াচ্ছে? 100-এর মধ্যে আমার মার্কস দাঁড়াচ্ছে 56 মার্ক। কথাটা কি বোঝা গেল? একই রকম ভাবে ধরো ভূগোলে কেউ 35-এর মধ্যে পেয়েছে 15, কেউ এদিকে 35-এর মধ্যে পেয়েছে 20, কেউ এখানে 30-এর ভিতরে পেয়েছে 25। তাহলে তার নম্বরটা কত দাঁড়ালো? 15 আর 20 35 আর 25 মানে 35 আর 5 হচ্ছে 40, 50, 60। তাহলে এখানে সে কত মার্কস পেল? 60 মার্কস কিন্তু সে এখানে পেল। তাহলে এই যে মার্কসটা, এই মার্কসটা যোগ হয়ে আমরা কিন্তু ফাইনাল মার্কশিটটা পাচ্ছি। তাহলে স্যার আমাদের মার্কশিটে কেমন দেখাবে? আমাদের মার্কশিটটা ঠিক এরকম ভাবেই তৈরি হবে, যেখানে লেখা থাকবে সেমিস্টার 3, সেমিস্টার 4, ঠিক আছে, তারপরে হচ্ছে টোটাল, এইভাবেই কিন্তু আমাদের আরেক পাশে থাকবে গ্রেড। ঠিক আছে, এই হলো আমাদের টোটাল মার্কশিটের সিস্টেম। আর এখানে ধরো লেখা থাকলো সাবজেক্ট। তাহলে আমার এখানে ধরো বিএনজিএ বাংলাতে সেমিস্টার 3 তে আমি কত পেয়েছি? 25 পেয়েছি। আচ্ছা, সেমিস্টার 2 তে আমি কত পেয়েছি? 16 পেয়েছি। আর টোটাল তাহলে আমার কত থাকলো? 56। আমার এখানে গ্রেড বসে গেল। এই যে প্যাটার্নটা, এইভাবেই কিন্তু আমাদের রেজাল্ট তৈরি হবে। অর্থাৎ আমরা যদি কেউ থার্ড সেমিস্টারে কম মার্কস পাই, তাহলে অটোমেটিক্যালি ফাইনাল মার্কসটাও কিন্তু আমার কমে যাবে। আমি যদি ফোর্থ সেমিস্টারে কম মার্কস পাই, তাহলে কিন্তু অটোমেটিক্যালি ফোর্থ সেমিস্টারেও আমার নম্বর, টোটাল নম্বরটা যেটা রয়েছে সেটা কিন্তু কমে যাবে। অর্থাৎ এই থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার দুটোই কিন্তু সমগুরুত্ব সম্পন্ন, প্রত্যেকটার কিন্তু ভীষণ গুরুত্ব রয়েছে। আমি থার্ড সেমিস্টারকে অবহেলা করব, ফোর্থ সেমিস্টার ভালোভাবে পাস করব সেটা নয়।
কারণ থার্ড সেমিস্টারে যদি তোমার নম্বর কমে যায় তার অ্যাকশনটা কিন্তু ফাইনাল রেজাল্টের উপরে পড়বে। কারণ থার্ড এবং ফোর্থ বিষয়টা পরিষ্কারভাবে জেনে রাখো, যারা জানো তারা জানো, যারা জানো না তাদের জন্যই মূলত এই আলোচনা। থার্ড এবং ফোর্থ দুটো বিষয়কে যোগ করেই কিন্তু ফাইনাল মার্কশিটটা তৈরি হবে, এবং তার সঙ্গে প্রজেক্টটা ফাইনাল পরীক্ষার ঠিক আগেই কিন্তু তোমাদের কাছ থেকে নিয়ে নেওয়া হবে। প্র্যাকটিক্যাল পরীক্ষাটাও ঠিক সেই টাইমেই হয়ে যায়, পরীক্ষার আগে, মানে ফাইনাল পরীক্ষার আগে। থার্ড ফোর্থ সেমিস্টার যখন পরীক্ষা হবে তার ঠিক আগেই কিন্তু প্রজেক্টের কাজটা এবং প্র্যাকটিক্যাল পরীক্ষাটা কিন্তু নিয়ে নেওয়া হয়, এটা স্কুলের দায়িত্বে থাকে। তো এই হলো মূল বিষয়, এইভাবে কিন্তু আমাদের মার্কশিটটা তৈরি হবে। বোঝা গেল? তাহলে আমরা যেটা এই আলোচনার ভেতরে তোমাদের বলতে চাইছি, মূলত থার্ড এবং ফোর্থ দুটো সেমিস্টারই কিন্তু গুরুত্বপূর্ণ, এবং তোমরা ইতিমধ্যে জেনেছো বা তোমাদের জানিয়েছি যে তোমাদের সেন্টার অন্য জায়গা পড়বে, কোশ্চেনের সেট একাধিক থাকবে, এবং বেঞ্চ এস প্যাটার্নে তোমাদের সিট পড়বে। প্রথম বা থার্ড সেমিস্টারে যেই স্কুলে সিট পড়বে, ফোর্থ সেমিস্টারে সেই স্কুলে সিট না পড়ার সম্ভাবনাটা বেশি। কাছাকাছি যদি অন্য স্কুল না থাকে তাহলে একই স্কুলে পড়বে, নতুবা অন্য স্কুলে পড়বে। পরীক্ষার সময় খুবই অল্প, সেই সময়ের মধ্যে 40টা প্রশ্ন বা 35টা প্রশ্ন পড়ে ওএমআর শিট সঠিকভাবে ফিল আপ করে তোমাকে উত্তর করে আসতে হবে। পরীক্ষা শেষের পর তোমরা ওএমআর শিট গভর্নমেন্ট ওয়েবসাইটে দেখতে পাবে, গভর্নমেন্ট সঠিক উত্তরের লিস্ট ওয়েবসাইটে দিয়ে দেবে। সেই উত্তরের প্রেক্ষিতে তোমরা হিসেব করতে পারবে যে তোমাদের কত মার্কস হলো। এবার প্রশ্ন আসছে, দ্বিতীয় প্রশ্ন, যে স্যার কারো যদি নম্বর কমে যায়, এর আগে আমরা দেখেছি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে গ্রেজ মার্কের একটা ব্যাপার ছিল, এবার কি গ্রেজ মার্কের ব্যাপার থাকবে? এই প্রশ্নটা অনেকেই করে। আমি পরিষ্কার বলি, দেখো গ্রেজ মার্কের ব্যাপারটা নিয়ে বিশেষ করে থার্ড সেমিস্টারে কিচ্ছু বলা সম্ভব নয়। কারণ কি? কারণ দেখো থার্ড সেমিস্টারের প্রমাণ কিন্তু তোমার হাতের মুঠোয়। কি প্রমাণ? কারণ ওএমআর শিট তোমাকে দিয়ে দিচ্ছে, তুমি দেখে নিতে পারছো এবং উত্তরপত্রও দেখে নিতে পারছো। তো যখন আমি এটা মুছে দিলাম, যখন আমরা ওএমআর শিট দেখে নিতে পারছি স্বাভাবিকভাবে, তখন ধরো এক্স ওয়াই জেড এই তিনজন বন্ধু, এ জানলো যে তুমি 20 পেয়েছো, এ জানলো তুমি 21 পেয়েছো, এ জানলো যে তুমি 5 পেয়েছো, ফেল করেছে, জেড ফেল করেছে। তো স্বাভাবিকভাবে এখানে এই 5টাকে যদি 10 করে দেওয়া হয়, 12 করে দেওয়া হয়, তখন এই বন্ধু বলবে কি রে তোর তো 5টা হয়েছে, তোর 12 হয়ে গেল কি করে? কথাটা বোঝার চেষ্টা করো। এই যে সমস্যাটা তৈরি হবে, এই সমস্যার সমাধান কিন্তু কেউ করতে পারবে না, সেই জটিলতা বা সেই ভুল ভ্রান্তিমূলক পদক্ষেপ কিন্তু চলে আসবে। যে কারণে থার্ড সেমিস্টারে কোনো গ্রেজ মার্কের বিষয় থাকার কথা নয়, বা থাকবে না, বা দেওয়া সম্ভব নয়। কারণ টোটাল বিষয়টা তোমাদের চোখের সামনে হবে, তোমরা দেখতে পাবে, তোমরা বুঝতে পাবে। অর্থাৎ সে জায়গা দাঁড়িয়ে তোমার ওএমআর শিটে যদি তুমি কম মার্কস পাও, সেক্ষেত্রে কিন্তু গ্রেজ মার্ক দিয়ে তোমাকে উত্তীর্ণ করবে, সেই জায়গাটা আর থাকছে না। ঠিক আছে, সেখানে তোমাকে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে। কিন্তু বিষয়টা কি, ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে যেহেতু তোমার লিখিত পরীক্ষা, কথাটা খুব ভালোভাবে বুঝবে, ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে যেহেতু তোমার লিখিত পরীক্ষা, সেহেতু কিন্তু তোমার ওখানে একটা বিষয় থাকলেও থাকতে পারে। এবার অনেকে প্রশ্ন করে যে স্যার থার্ড সেমিস্টারে আমি পরীক্ষাতে 40-এর ভেতরে 5 পেয়েছি, তো স্যার আমি তো ফেল করে গেলাম, তো আমার কি হবে? তো স্বাভাবিকভাবে সেখানে যে নিয়ম আছে সেখানে তোমাকে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে পাস করতে হবে। এবার কথা হচ্ছে স্যার থার্ড সেমিস্টারে যদি আমি পাস না করি সাপ্লিমেন্টারি দিও, তখন কি হবে? তখন আর কিছু করার নেই, তখন তোমাকে আবার পরের বছরের জন্য অপেক্ষা করতে হবে, যখন থার্ড সেমিস্টার পরীক্ষা হবে তখন তোমাকে দিতে হবে। এইটা কিন্তু একটা বিশ্রী ব্যাপার রয়েছে, অর্থাৎ ফেল হবে না এটা কিন্তু কথা নেই। হ্যাঁ, ফেলের সম্ভাবনা কম, কারণ একটা পরীক্ষা দিচ্ছ, কিছুদিন পরে আবার আরেকটা পরীক্ষা দিচ্ছ। ফোর্থ সেমিস্টারেও প্রস্তাবনা চলছে সেমিস্টার পরীক্ষা নিয়ে, যে ফোর্থ সেমিস্টারও যাতে পরীক্ষার আগে নিয়ে নেওয়া যায়। তো এই বিষয়টা কিন্তু তোমাকে বুঝে নিতে হবে। আর কিভাবে মার্কশিট তৈরি হবে বা কিভাবে কি তৈরি হবে সেটাও বোঝালাম। অর্থাৎ যেটা মূল কথা, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার দুটো বিষয়কেই সমান গুরুত্ব দিয়ে তোমরা পড়াশোনা করো। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম, কোনো অবহেলা নয়। পরীক্ষা সামনেই রয়েছে, ভালো করে প্রিপারেশন নাও, ভালো করে পড়ো। ধন্যবাদ।